হ্যাঁ, চলুন তাহলে আমরা দেখেছিলাম যে হাউ টু মানে কি বলবো, আন্ডারস্ট্যান্ড পিপল বেটার, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম বিশদে, সেটা নিশ্চয়ই খেয়াল আছে। হুম, হুম, তো সেই প্রসঙ্গে এবার আমরা এইটা কেন করেছিলাম, আমরা এই যে হাউ টু আন্ডারস্ট্যান্ড পিপল, লোককে আমরা মানে ভালোভাবে বুঝে কি করব, লোককে ভালোভাবে বোঝা কিসের জন্য, মেনলি একটা ভালো সম্পর্ক বিল্ড করার জন্য, তাই না? খুব যাতে একটা সুন্দর সম্পর্ক বিল্ড হয়, সে আপনার পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা প্রফেশনাল রিলেশনশিপ, প্রত্যেকের ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার যদি ভালো রিলেশনশিপ গড়ে ওঠে, তাহলে তার ফলাফল অনেক লাইফের ওপর পড়বে, আপনার নিজের লাইফের ওপর পড়বে, আপনি কাজে অনেক এফিসিয়েন্ট হয়ে উঠবেন। ঠিক সেরকম আপনি যদি প্রফেশনাল লাইফেও আপনার যে যাদের সাথে আপনি কথা বলেন বা যাদের সাথে আপনাকে ডিল করতে হয় প্রত্যেক দিন, সেই সমস্ত মানুষগুলোর সাথে যদি একটা খুব সুসম্পর্ক গড়ে ওঠে, তাহলে তার ফলাফল কিন্তু সমস্ত এরিয়াতেই পড়বে, সমস্ত এরিয়াতে। ক্লিয়ার? তো এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভালো রিলেশনশিপ, গুড রিলেশনশিপ। গুড রিলেশনশিপের মূল মন্ত্রটাই হলো র্যাপোর্ট, RAPPO, র্যাপো বলা হয় একে, কিন্তু মানে উচ্চারণটা র্যাপো হলো, ওয়ার্ডটা হচ্ছে ROPPORT, র্যাপো, ঠিক আছে? সরি, RAPPORT, র্যাপো। তো র্যাপো কিভাবে বিল্ড করা যায়, তার আগে জানবো যে র্যাপোটা কি আসলে। আমি যখন সেই কমিউনিকেশন বলেছিলাম না, মেহেরবিয়ানের ফেব্রিস রিপোর্ট এর কথা বলেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কি হয়, আমরা মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করি, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের ফিজিওলজি 55% রেসপন্সিবিলিটি নেয় অন্যের সাথে যখন আমরা কমিউনিকেট করি। মনে আছে কি? হ্যাঁ। আর 7% রোল আমাদের ওয়ার্ডসে, আমরা যে শব্দগুলো ব্যবহার করছি তার রোল হচ্ছে 7%। আর 38% রেসপন্সিবিলিটি কার? আমাদের ভয়েস, টোনালিটি অফ ভয়েসের রেসপন্সিবিলিটি। তো সেখানে মনে আছে যে তার মানে কি, মানুষের সাথে আমরা যখন যোগাযোগ করি তখন আমরা আমাদের ফিজিওলজি দিয়ে করি, যার রোল বেশিরভাগটা 55%। আমাদের ভয়েসের রোল থাকে, আমাদের টোনালিটি অফ ভয়েস যাকে বলা হয়, অর্থাৎ আমাদের গলার স্বর, কিভাবে আমরা কথা বলছি। আমি সেখানে উদাহরণ দিয়েছিলাম যে যদি আপনাকে ধরুন বাড়ির একজন বয়স্ক লোক, আপনার গার্জেন ডাকছেন, অঞ্জন, ঠিক সেই ব্যক্তি আপনাকে ডাকছে অঞ্জন, দুটো আলাদা মানে আপনার মাইন্ডের কাছে মেসেজ পৌঁছয়, দুটো আলাদা আলাদা ভাবে মেসেজ করে। কাউকে যদি বলেন আই লাভ ইউ, তার কাছে এক আলাদা মেসেজ যায়। আর যদি আপনি বলেন আই লাভ ইউ, এটা আলাদা মেসেজ পৌঁছায়। তাহলে কি, টোনালিটি অফ ভয়েস, শব্দ কিন্তু একই, আই লাভ ইউ, কিন্তু দুভাবে, যেহেতু টোনালিটিটাকে দুভাবে ব্যবহার করা হলো, তাই দুটোর মেসেজ কিন্তু আলাদা। সামনের জনের কাছে দুটোর মেসেজ আলাদা আলাদা যাবে। যখনই বলবেন আই লাভ ইউ, সামনের জন ফিল করবে কি, আরে বলতে হয় বললো, এর মধ্যে কোনো ফিলিংস নেই আমার জন্য। ক্লিয়ার? আর যদি আপনি বলেন আই লাভ ইউ, তখন সঙ্গে সঙ্গে তার মধ্যে একটা ফিলিংস যাবে, বা এ সত্যি আমাকে ভালোবাসে, এর মধ্যে রিয়েল ভালোবাসা আছে, রিয়েল লাভ আছে এর মধ্যে। কেন? তার কারণ হচ্ছে টোনালিটি অফ ভয়েস এখানে একটা মানে মেজর রোল প্লে করলো সেম মেসেজকে দেওয়ার জন্য। সেরকম ওয়ার্ডসেরও ভ্যালু আছে, যে শব্দগুলো আমরা ব্যবহার করি তার রোল হচ্ছে 7%। তো এই মেহেরবিয়ান অ্যান্ড ফেব্রিস রিপোর্ট অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে কি আমরা মানুষের সাথে যদি সম্পর্ক গড়ে তুলতে চাই, এই তিনটে জিনিসের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। ভালো সম্পর্ক, র্যাপো যদি বিল্ড করতে চাই, আর তার আগে বলে নি যে র্যাপোটা কি, তাহলে বুঝতে পারবেন। র্যাপো হলো এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট, একটা এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করা যেখানে বিশ্বাস জন্মায়। আপনি ভাবুন, আপনাকে যদি
একটা অচেনা ব্যক্তি বিশ্বাস করেন, আপনার কাছে আসলেন কোনো কিছু কিনতে, বা আপনার কাছে কোনো পরামর্শ নিতে আসলেন, বা কোনো একটা কারণে আপনার সাথে আসলেন, আপনার কাছে আসলেন, সেই ব্যক্তিটার যদি আপনি ট্রাস্ট হয়ে উঠতে পারেন, তার সাথে যদি ট্রাস্ট বিল্ড করতে পারেন, তাহলে কি হবে পরবর্তীকালে আপনার আপনাকে সে ফলো করবে, আপনাকে সে অনেক বেশি বিশ্বাস করবে, আপনার জন্য সে অনেক কিছু করতে চাইবে, আপনার হয়ে কাজ করবে। ঠিক আছে, তো র্যাপো কি? র্যাপো ইজ দ্য এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট, একটা বিশ্বাসের একটা এনভায়রনমেন্ট, পরিবেশ। একটা বিশ্বাসের পরিবেশ যখন গড়ে ওঠে কোনো সম্পর্কে, এটা সম্পর্কের বাইরেও অনেক বড় কিছু, মানে চেনা অচেনা যে কোনো ব্যক্তির সাথে যদি এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট গড়ে ওঠে, তাহলে কি হয়, আমরা সেখান থেকে অনেক কিছু আমরা বেনিফিট পেতে পারি, তাই নয়, আমরা অনেক ভালো কিছু রেজাল্ট পেতে পারি, এবং যে ব্যক্তির সাথে র্যাপো হবে সেও পেতে পারে। আর এই র্যাপো র্যাপো হচ্ছে ফিলিং অফ সাম কমনালিটি, অর্থাৎ কিছু জিনিস কমন যখন ফিল হয় তখনই র্যাপো বিল্ড হয়। ক্লিয়ার? এমনি এমনি র্যাপো বিল্ড হয় না, যখন এই ফিলিংসটা আসবে যে হ্যাঁ অঞ্জন বাবু আমার মতো, তখনই এই ট্রাস্টটা বিল্ড হয় এবং র্যাপো বিল্ড হয়। আর আমরা যদি র্যাপো বিল্ড করতে পারি, মানে র্যাপো আরো যদি বিশদে বলি, তাহলে র্যাপো হচ্ছে কারো ইন্টারনাল ওয়ার্ল্ডে ঢুকে যাওয়া, মাইন্ডের ভেতর নিজেকে প্রবেশ করা, তার পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলোকে দেখা। ক্লিয়ার? র্যাপো মানে এরকম নয় যে এগ্রিমেন্ট, তার সাথে এগ্রিমেন্টে আপনি সবাই হ্যাঁ 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 দিয়ে গেলেন আর র্যাপো বিল্ড হয়ে গেল, এরকম না। র্যাপো মানে হচ্ছে তার ইন্টারনাল ওয়ার্ল্ডে প্রবেশ করা, তার পয়েন্ট অফ ভিউটাকে রেসপেক্ট করা, গ্রহণ করা নয়, রেসপেক্ট করা, তার পয়েন্ট অফ ভিউটাকে ভালোভাবে রেসপেক্ট করা, তার মনে কি চলছে সেটাকে বুঝতে পারা, এটাই হচ্ছে র্যাপো। তো দেখুন, মানে র্যাপো, সরি, এর উদাহরণ দিয়ে বোঝালে খুব ভালো বুঝতে পারবেন। দেখবেন এগুলো, মানে অবজার্ভ করে দেখবেন, যখন ধরুন 4-5 জন বন্ধু মিলে গল্প করছে, খুব আহ গাঢ় ডিসকাশন হচ্ছে, খুব গভীর আলোচনা হচ্ছে, তখন দেখবেন কি হয়, তাদের কথাবার্তা প্রায় সেম ধরনের হয়, তাদের যে শব্দগুলো তারা যে ব্যবহার করে প্রায় সেম ধরনের। ওই যে মেহেরবি এন্ড ফ্যারিস রিপোর্টে আমি কথা বলেছিলাম যে 7% ওয়ার্ডস, দেখবেন তাদের শব্দগুলো প্রায় সেম ধরনের, একই জিনিস নিয়ে, ক্রিকেট, সবাই ক্রিকেট নিয়ে আলোচনা করছে, দেখবেন অনেকক্ষণ সেই গভীর আলোচনা চলছে, একে অপরকে শুনছে, একে অপরের সাথে কথা বলছে। এটা কি? তার মানে কমিউনিকেশনটা খুব ভালো হচ্ছে একজন আরেকজনের ওয়ার্ল্ডে, অর্থাৎ পয়েন্ট অফ ভিউতে দেখছে, ইন্টারনাল ওয়ার্ল্ডে প্রবেশ করেছে। এর সাথে সাথে দেখবেন সেম ওই বন্ধুরা গল্প করছে, খুব তাদের মধ্যে যদি মানে র্যাপও থাকে, বা তারা মানে খুব একটা গভীর আলোচনাতে সবাই মত্ত, তখন কি হয়, তাদের ফিজিওলজি প্রায় সেম থাকে। একটা টেবিলে যদি কথা হয়, সবাই দেখবেন টেবিলে ঝুঁকে, একই রকম ভাবে টেবিলে ঝুঁকে প্রত্যেকের কথা মন দিয়ে শুনছে, তাহলে ফিজিওলজি প্রায় এক। ফিজিওলজির মধ্যে আবার অনেকগুলো গুরুত্বপূর্ণ, যেমন ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্রিদিং প্যাটার্ন, গেস্টার, পোশ্চার, মানে কিভাবে দাঁড়িয়েছেন, বসেছেন, সেইগুলো,
সবকিছু প্রায় একই ধরনের মিল থাকে, প্লাস টোনালিটি অফ ভয়েস। দেখবেন প্রত্যেকের গলা, কেউ একজন খুব উঁচু মানে জোর গলায় কথা বলছে, কেউ একজন খুব লো, এরকম নয়। ঠিক আছে, যদি এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট থাকে, র্যাপও থাকে, সেক্ষেত্রে বলছি তাদের টোনালিটি অফ ভয়েসটা অলমোস্ট সেম লেভেলের থাকে, প্রত্যেকে একই স্পেসে প্রায় কথা বলে। এটা অটোমেটিক হয়ে যায়। কেন হয়? এটা আনকনসিয়াস প্যাটার্ন, আমাদের আনকনসিয়াসলি ফলো করে, কেউ কিন্তু জেনে বুঝে করছে না এটা, কিন্তু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনি ধরুন 4 জন 5 জন বন্ধু গল্প করছে, আপনি বাইরে থেকে লক্ষ্য করলেন, দেখবেন প্রত্যেকের অ্যাটিটিউড, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস বা টোনালিটি অফ ভয়েস প্রায় সেম ধরনের। ক্লিয়ার? তো এটা হচ্ছে র্যাপো। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটি বাচ্চা তার স্কুল থেকে ফিরলো, ফিরে এসেই স্কুলে কোনো একটা প্রবলেম হয়েছিল, স্কুল থেকে ফিরলো, ফিরে এসে ব্যাগটাকে রেখে দিয়ে বললো, আমি আর স্কুল যাব না, আমার স্কুলের টিচার ভালো নয়, আমার বন্ধুরা ভালো নয়, আমি আর স্কুল যাব না। এবার দুটো সিচুয়েশন আমি বলছি, বাবা মার সাথে যদি বাচ্চাটির র্যাপও না থাকে, তখন বাবা মা বলবে, হ্যাঁ তা তো আমি জানি, বা তা তো আমরা জানি, তুই রোজ কোনো না কোনো বাহানা নিয়ে আসিস স্কুল থেকে, কোনো না কোনো কিছু একটা তুই ঘটিয়ে আসবি, ঘটিয়ে এসে স্কুল যাব না, এগুলো তোর অজুহাত, প্রত্যেক দিন এরকম তোর চলে, তোকে নিয়ে আর পারি না। এই একটা। দ্বিতীয় সিচুয়েশন হলো, আচ্ছা বেটা, ওহো তোমার স্কুলে বোধহয় তাহলে কিছু হয়েছে, তাই তুমি আজকে একটু তোমাকে কেমন লাগছে, তুমি তাই একটু রাগি রাগি তোমার মধ্যে ভাব। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে খেয়ে নাও, আগে পোশাক আশাক চেঞ্জ করো, হাত পা ধুয়ে কিছু খেয়ে নাও, তারপরে কি হয়েছে শুনবো। দেখুন দুটো এনভায়রনমেন্ট, একটা এনভায়রনমেন্টে র্যাপও নেই, মা বাবা বাচ্চাটি যখনই এরকম রিয়াকশন করলো সঙ্গে সঙ্গে ডিসএগ্রিমেন্টে চলে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে এগ্রিমেন্ট। এই দুটো ক্ষেত্রেই দেখুন তিনটে জিনিসকে ভালোভাবে লক্ষ্য করুন, ফিজিওলজি, ওয়ার্ডস আর টোনালিটি অফ ভয়েস। প্রথম ক্ষেত্রে টোনালিটি অফ ভয়েস বাবা মা দুজনেরই বা প্যারেন্টস এর হাই হয়ে গেল। ফিজিওলজি পুরো বিপরীত, হ্যাঁ হ্যাঁ আমি অনেক জানি, তুমি স্কুলে কিছু না কিছু করে এসছো, ফিজিওলজি ম্যাচ করলো না। নেক্সট ওয়ার্ডও, বাচ্চাটি যা বলতে চাইছে তার ফিলিংস এর দিকে, তার ওয়ার্ডস এর দিকে না গিয়ে পুরোপুরি বিপরীত ওয়ার্ড বলা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, র্যাপো বিল থাকার ফলে বাচ্চাটির সাথে সহানুভূতি, এমপ্যাথেটিক হয়ে বাবা মা বললো, হ্যাঁ বুঝতে পারছি কিছু না কিছু একটা স্কুলে হয়েছে তোমার, তাই তুমি আজকে একটু রাগি রাগি, তোমার মধ্যে একটু রাগি রাগি ভাব। এক্ষেত্রে কিন্তু বললো না যে স্কুলে, হ্যাঁ বুঝতে পেরেছি স্কুলে নিশ্চয়ই টিচার কিছু ভুল করেছে, টিচার এটা বলার দরকার নেই, কারণ টিচার ভুল করবেন এটা যদি বাচ্চাকে বলা হয় সেটা আবার অন্য এফেক্ট চলবে। তো এটা বলা নয়, কিন্তু বাচ্চাটাকে একসেপ্ট করা, তার সাথে র্যাপও বিল্ড করা, সে তখন ফিল করবে, তার মধ্যে মেসেজ যাবে যে হ্যাঁ তাহলে প্যারেন্টস আমাকে বুঝতে পারছেন, তার ফিলিংসটা ট্রান্সফার হবে, যে ফিলিংস নিয়ে বাবা মা বলছে সেটা তার কাছে যেমন ট্রান্সফার হবে, সেও তখন বুঝবে যে হ্যাঁ আমার আমার আমি যা বলতে চাইছি এটা আমার বাবা মা বুঝতে পারছে। ক্লিয়ার? তো এই হলো র্যাপোর এফেক্ট। র্যাপো এতটাই পাওয়ারফুল, বোঝা গেল? তো র্যাপো বিল্ড করতে গেলে এই তিনটে জিনিসের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে তিনটে জিনিসের মাধ্যমে কমিউনিকেশন হয়, বডি ল্যাঙ্গুয়েজ, টোনালিটি অফ ভয়েস বা ভয়েস এবং ওয়ার্ডস। এবার আমরা যখন র্যাপো বিল্ড করব তখন কি করতে পারি আমরা? প্রথমে ওয়ার্ডস দিয়ে বলছি। ধরুন আপনি গেছেন দিল্লিতে বেড়াতে, দিল্লিতে বেড়াতে গিয়ে সেখানে কেউ আপনার সাথে বাংলায় একজন কথা বলবে, কেমন এফেক্ট হয় আপনার? মনটা উৎফুল্ল হয়ে যায়, আরে আপনিও বাঙালি, বাহ খুব ভালো লাগলো। কত সহজে র্যাপো বিল্ড হয়ে যায় দেখুন।
আপনি কিন্তু তাকে চেনেন না, তিনি হয়তো আপনার পাশের গ্রামেই থাকেন, কোনোদিন খোঁজ খবরও নেননি, কিন্তু দিল্লিতে গিয়ে তিনি যখনই বলেছে বাংলা ভাষায় আপনার সাথে কথা বলেছেন, আমিও বাংলা, আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, সাথে সাথে আপনার মনে ফিলিংস চলে এসেছে যে বাহ, তাহলে এ আমার মতো। বোঝা গেল? এই হচ্ছে ফিলিং অফ কমনালিটি। তখন একটা ট্রাস্ট বিল্ড হলো যে বাহ, আমরা আমরা দুজনই তাহলে বাঙালি। ক্লিয়ার? ঠিক সেরকম যদি কোনো একটা জায়গার নাম বলে, কোন একজন ব্যক্তি ধরুন কথা বলছেন আপনার সাথে, কথা বলতে বলতে বা মানে আপনার সাথে কথা বলছেন না, তিনি বাইরে কারোর সাথে কথা বলছেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, ব্যক্তিটি বারবার হয়তো বলছে কলকাতা কলকাতা করে বলছে যে কলকাতা, সঙ্গে সঙ্গে আপনি যদি তার এই ওয়ার্ডসটাকে পিক করেন, কলকাতা ওয়ার্ডসটাকে, যে আচ্ছা কলকাতা, আপনার বাড়ি কি কলকাতা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি আপনার সাথে র্যাপও বিল্ড হতে পারে। কেন? সে যে ওয়ার্ডটার উপর এমফাসাইজ দিচ্ছিল, যেটার উপর জোর দিচ্ছিল, কলকাতার শব্দটা, সেটাকে আপনি পিক করে নিয়েছেন। হ্যাঁ, আমিও কলকাতার কাছাকাছি থাকি, সঙ্গে সঙ্গে দেখবেন বাহ, ওকে, তো আপনিও কলকাতার কাছাকাছি থাকেন, খুব ভালো হলো আপনার সাথে পরিচয়। দেখবেন খুব তাড়াতাড়ি এই ফিলিংসটা চলে আসে। বোঝা গেছে? তো ওয়ার্ডস এটা গেল। এবার হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি আপনি দেখবেন, মানে যেটা আমি বললাম যে একটা 4-5 জন বন্ধু গল্প করছে, সেখানে তাদের ফিজিওলজি যা প্রায় সেম থাকে, এরকম একই রকম ভাবে আপনিও যদি একটা মানুষ আরেকজনের সাথে কথা বলছেন, আপনি শুনছেন, ধরুন মানুষটি এইভাবে কথা বলছেন, আপনি যদি ঠিক সেম ফিজিওলজি এইভাবে আপনি দাঁড়িয়ে তার সাথে তাকে মন দিয়ে শোনেন, তাহলে সে কিন্তু ধীরে ধীরে তার সাবকনসিয়াস মাইন্ডে মেসেজ যাবে যে সামহাউ অঞ্জন ইজ লাইক মি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন পার্টিতে গেলেন, ঠিক আছে, পার্টিতে গিয়ে দেখলেন মানে প্রত্যেকেই ডান্স করছে, তার মধ্যে থেকে 1-2 জন মানে ডান্স দিতে পারে না, তারা ডান্স পছন্দ করেন না, আর আপনিও পছন্দ করেন। আপনি কিন্তু যারা ডান্স করছে তারা তারা ধরুন আপনার একদম প্রিয় বন্ধুরা, সবাই ডান্স করছে, তাদের সাথে সেই সময় আপনি কথা বলতে যাবেন না। যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তার সাথে আপনার র্যাপো বিল্ড হয়ে যাবে। কেন? আপনার ফিজিওলজি তার ফিজিওলজির সাথে ম্যাচ করলো, এরপর তার সাথে বেটার কমিউনিকেশন হবে, তার সাথে র্যাপও বিল্ড হবে। ক্লিয়ার? সেম হয়, ধরুন কোনো পার্টিতে গেছেন, আপনার পোশাকের সাথে তার পোশাক বেশ খানিকটা ম্যাচ করেছে, তখন অটোমেটিক মাইন্ডে মেসেজ আছে বা দিস পার্সন ইজ লাইক মি, এই মানুষটি আমার মতোই, ইনার চয়েস, ইনার চালচলন আমার মতোই, পোশাক আশাক আমার মতোই। তখন দেখবেন নিজের মন থেকেই ফিলিং হবে বা এর সাথে কথা বলি, র্যাপো বিল্ড করি, আলাপ করি, হয় কি না বলুন? আবার ধরুন একটা আপনি অচেনা জায়গায় গেছেন, আপনি খুব ক্রিকেট ভালোবাসেন, ঠিক আছে, অচেনা জায়গায় গেছেন, 3-4 জন দাঁড়িয়ে ক্রিকেট নিয়ে আলোচনা করছে, সঙ্গে সঙ্গে আপনার ইন্টারেস্ট ওই দিকে যাবে, তাদের আলোচনার মধ্যে যাবে, আরে তাই তো, তাহলে আজকে ম্যাচটা ছিল, দাদা কি হয়েছে বলবেন। আর এই যে আপনি পিক করলেন তাদের একটা ইয়েকে, সঙ্গে সঙ্গে তাদের সাথে র্যাপো বিল্ড হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ক্লিয়ার? তো র্যাপো হচ্ছে এরকম একটা পাওয়ারফুল জিনিস, যার মাধ্যমে মানে এই আমরা এই মেন্টাল ওয়েলনেস মাস্টারি যে টেকনিক, তাতে সেটা ইউজ করে আমরা কারোর সাথে র্যাপো বিল্ড করতে পারি। আর র্যাপো যত ভালো বিল্ড হবে, তত কিন্তু আপনার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এবং আপনার প্রফেশনাল রিলেশনশিপ তত ভালো হবে। আর রিলেশনশিপ যত ভালো হবে,
তত আপনার ভালো রেজাল্ট প্রডিউস হবে। দেখুন, কাস্টমার হোক, স্কুল টিচারের ক্ষেত্রে বলুন, বা কোনো ইঞ্জিনিয়ার্স এর ক্ষেত্রে বলুন, কোনো ডাক্তারের ক্ষেত্রে বলুন, র্যাপো যত ভালো বিল্ড হবে তত কিন্তু এনভায়রনমেন্ট, ট্রাস্ট, বিলিফটা বাড়বে। একজন ডাক্তার যদি রুক্ষ সূক্ষ্ম গলায় কোনো পেশেন্টকে বলেন এই মেডিসিন গুলো খেয়ে নেবেন আর সব ঠিক হয়ে যাবে, তার কিন্তু সহজে ঠিক হতে চায় না। কিন্তু ডাক্তার যদি বলেন আরে কিচ্ছু হয়নি, তোমাকে চিন্তা করতে হবে না, খালি আমি এই মেডিসিন গুলো লিখলাম, এটাকে ঠিকঠাক খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। দুটোর মধ্যে তফাৎ। এই যে বিলিভ, ট্রাস্ট জন্মালো যে হ্যাঁ, ডক্টর ইজ কেয়ারিং মি, ডাক্তারবাবু আমার কেয়ার করছেন, তার অটোমেটিক ইন্টারনাল ওয়ার্ল্ডে মেসেজ যাবে, ওকে আমার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এগুলো হচ্ছে র্যাপোর রেজাল্ট। বুঝতে পেরেছেন? তো এই র্যাপোকে যদি বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, পরিবারের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন, সবেতেই মানে এত পাওয়ারফুল টুল, সবেতেই একটা দারুণ পজিটিভ রেজাল্ট পাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো নেক্সট এবার আমি বলবো, আজকে একটাই টেকনিক শেয়ার করবো র্যাপো বিল্ডিং এর। আচ্ছা, আমার মানে ভয়েস এবং ভিজুয়াল ক্লিয়ার আছে তো? অডিও ভিজুয়াল দুটোই ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে। তো র্যাপো মানে র্যাপো বিল্ড করার টেকনিক কি? র্যাপো বিল্ড করার প্রথম টেকনিকটা হলো মিররিং অ্যান্ড ম্যাচিং। মিররিং অ্যান্ড ম্যাচিং, ঠিক আছে? মিররিং একটা আলাদা টেকনিক আর ম্যাচিং আলাদা টেকনিক, দুটোই প্রায় সেম, কিন্তু মানে খানিকটা ডিফারেন্স আছে। প্রথমে আমি বলে নি মিররিং। মিরর দেখেছেন তো? মিরর মানে কি? আয়না। আয়নার সামনে যখন দাঁড়ান কি হয়? আপনি বাম হাত তুললে আয়নাতে দেখায় ডান হাত উঠছে, তাই তো? তো মিররিং টেকনিকটা হলো ফিজিওলজি আপনি যার সাথে কমিউনিকেট করতে চাইছেন তার সাথে ম্যাচ করানো। বোঝা গেল? যার সাথে আপনি র্যাপো বিল্ড করতে চাইছেন সেই ব্যক্তির সাথে মিরর ইমেজ গঠন করা, মিমিক্রি করা নয়, মানে একদম 100% তাকে ইয়ে করা নয়, তাহলে সে বিরক্ত হয়ে যাবে। কিন্তু তার অজান্তেই আপনি যদি তার ফিজিওলজিটাকে অ্যাকোয়ার্ড করেন নিজের মধ্যে, তাহলে কিন্তু সেই ব্যক্তির আনকনসিয়াস লেভেলে মেসেজ যাবে যে দিস পারসন ইজ লাইক মি। তো আপনার সাথে দ্রুত র্যাপো বিল্ড হবে। আর যত আপনার সাথে র্যাপো কি? ট্রাস্ট অফ এনভায়রনমেন্ট। তাহলে একটা ট্রাস্ট বিলিভ হলে তখন আপনি যদি কোনো কাজ বলেন বা তার থেকে কিছু আপনি ধরুন কিছু এক্সপেক্ট করেন, আমি খারাপ কিছু এক্সপেক্টের কথা বলছি না, ধরুন আপনি একটা মানে একজন অফিসারের কাছে গেছেন, অফিসার একটা পেপারে সই বহুদিন ধরে করছিলেন না, আপনি চাইছেন যে অফিসার যাতে সই করে, তো তার সাথে যদি র্যাপো বিল্ড হয়ে যায় দেখবেন সঙ্গে সঙ্গে সই করে দেবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে মিররিং একটা খুব পাওয়ারফুল টেকনিক, যার মাধ্যমে আনকনসিয়াসলি তার মাইন্ডে মেসেজ পাঠানো যেতে পারে যে আই এম লাইক ইউ, আমি আপনার মতো। তাহলে এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট বিল্ড হবে, ফিলিংস আসবে কমনালিটির, যে এই মানুষটি আমার মতো। তিনি তখন ভালোভাবে আপনার সাথে কথা বলবেন, ভালোভাবে ব্যবহার করবেন। ক্লিয়ার? তো এই মিররিং কি? মিররিং বলতে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? ধরুন দেওয়ালে এরকম করে হাত দিয়ে আছে, এরকম করে দাঁড়িয়ে আছে, কথা বলছেন আপনার সাথে, ঠিক আছে? আপনি সেম প্যাটার্ন অ্যাকোয়ার করলেন, মানে তার দিকে তাকিয়ে, আমি এখন আপনার দিকে তাকিয়ে আছি কিন্তু তার দিকে তাকিয়ে সেম এরকম ভাবে ফিজিওলজি অ্যাকোয়ার করলেন। দেখুন অটোমেটিক তার
কাছে মেসেজ যাবে যে দিস পারসন ইজ লাইক মি, বা তিনি হয়তো কোনোভাবে এরকম করে আছেন, কোমরে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে, আপনি সেম ফিজিওলজি করলেন অজান্তে, বা তিনি হাতে এরকম করে হাত ঘষছেন, সাপোজ আপনিও খানিকক্ষণ কথা বলার পর তার মতো প্রায় ইয়ে করে এইভাবে কথা বলবেন, তাহলে কি হবে, তার আনকনসিয়াস লেভেলে মেসেজ যাবে যে দিস পারসন ইজ লাইক মি, এবং সঙ্গে সঙ্গে একটা এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট বিল্ড হবে, যেটাকে বলবো র্যাপো। ক্লিয়ার? তাহলে এটা হলো মিররিং, মিরর ইমেজ গঠন করা, যার ফলে কি ডাইরেক্টলি আনকনসিয়াস মাইন্ডে মেসেজ যায় যে হ্যাঁ এই পার্সনটা আমার মত, এর সাথে ভালোভাবে কথা বলা যেতে পারে, এর সাথে বিহেভিয়ার করা যেতে পারে। ক্লিয়ার? তো বেশ কিছু ছবিও দেওয়া আছে, বা কোনো অফিসার আপনার সাথে কথা বলছেন এইভাবে, আপনিও খানিকক্ষণ কথা বলার পরে আপনিও সেম প্যাটার্ন ইয়ে করলেন, ঠিক আছে? তো তখন কি হবে, এনভায়রনমেন্ট অফ ট্রাস্ট বিল্ড হবে, আর যেটা আপনার আপনার সম্বন্ধে তার মাইন্ডে একটা ভালো ইমেজ গঠন হবে যে দিস পারসন ইজ লাইক মি। ক্লিয়ার? কিছু বলছিলেন? হ্যাঁ, বলছিলাম যেমন আপনি অফিসারের কথা বলেন, আমার লাগে যে মানে সব জায়গায় হয়তো সেম প্যাটার্ন, মানে কিছু কিছু জায়গায় না ওর হিসাবে মানে প্যাটার্ন আমাদেরকে তৈরি করতে হবে। হ্যাঁ, মানে নিজের বডি ল্যাঙ্গুয়েজ যেমন হোক, যেমন একটা অফিসারের সামনে ও বুক তুলে এমনি করে দাঁড়িয়ে, এবার ওর সামনে যদি আমি বুক তুলে মানে দাঁড়িয়ে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকি, সেম ওর একটা ধরলেন যে ইগোতে হার্ট করবে। হ্যাঁ, যে লাগবে যে ওইসব হ্যাঁ, মানে মানে হ্যাঁ, আমি বুঝতে পারলাম ব্যাপারটা আপনার, যে হ্যাঁ, এরপর তার আমি কাছে কি প্যাটার্ন। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, ওটার অ্যান্সার আপনি পাবেন, এক্ষুনি পাবেন। আমি প্রথমে বলেছি যে মিমিক্রি করা চলবে না। হ্যাঁ, আর অফিসারের সাথে যেরকম ভাবে আপনি দাঁড়াতে পারেন, মানে প্রায় একরকম ফিজিওলজি অ্যাকোয়ার্ড করতে পারেন, কিন্তু তা বলে অফিসার পা দোলাচ্ছেন, পায়ের ওপর পা তুলে দিয়ে আপনিও তার সামনে গিয়ে পায়ের ওপর পা তুলে দিয়ে পা দোলাবেন, তাহলে কিন্তু মানে সেটা তাকে রেসপেক্ট করা নয়। তাকে রেসপেক্ট করাটা আসলে কি, র্যাপো মানে এরকম জিনিস যে তার মানে পয়েন্ট অফ ভিউটাকে রেসপেক্ট দেওয়া, তাকে রেসপেক্ট দেওয়া, এরকম নয় যে তাকে রেসপেক্ট না দেওয়াটা নয়। বুঝতে পেরেছেন? এটা কখনোই নয়। আমি প্রথমেই বলেছি যে র্যাপো কথাটার অর্থ হচ্ছে অন্যের পয়েন্ট অফ ভিউকে, অন্যের ইন্টারনাল ওয়ার্ল্ডটাকে রেসপেক্ট দেওয়া। ক্লিয়ার? এরপরে যেটা আসছে এটাতে ভালো করে বুঝতে পারবেন। এবার দেখুন, যে ক্ষেত্রে একজন বড় অফিসারের সাথে কথা বলছেন, তার ক্ষেত্রে সে এরকম করে দাঁড়ালো, আপনিও এরকম করে দাঁড়ালেন, সেটা তো সম্ভব নয়। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে ম্যাচিং। ম্যাচিং কিরকম? ম্যাচিং হলো ফেসিয়াল এক্সপ্রেশন, তিনটে জিনিসকে ম্যাচ করতে হবে। ফিজিওলজির যে গেস্টার পোস্টারটা তো ম্যাচ করতে পারছেন না, বুঝতে পেরেছেন? গেস্টার পোস্টার মানে পায়ের ওপর পা তুলে দিয়েছে, আপনিও পায়ের ওপর পা তুলে দিয়েছেন, এটা ম্যাচ করতে পারছেন না। কিন্তু আপনি কি ম্যাচ করতে পারবেন ফিজিওলজির? আপনি ব্রিদিং প্যাটার্নটা, তার ব্রিদিং প্যাটার্নটাকে লক্ষ্য করুন ভালো করে, দিয়ে সেম ব্রিদিং প্যাটার্নে তিনি যদি মানে একটু দ্রুত, আপনিও সেম ব্রিদিং প্যাটার্ন অ্যাবজর্ব করুন। বুঝতে পেরেছেন? এক ফেসিয়াল এক্সপ্রেশন অ্যাবজর্ব করুন। তিনি যদি হাসি মুখে কথা বলেন, হাসি মুখে কথা বলুন। তিনি যদি চোখে চোখ রেখে কথা বলেন, তার চোখে চোখ রেখে কথা বলুন। ঠিক আছে? তিনি যদি ধরুন কথা বলতে বলতে গাল চুলকাচ্ছে বা ইয়ে করছে, আপনিও মাঝে মধ্যে করুন। তিনি যদি ধরুন মানে কোনো একটা কিছুতে ট্যাপ করছে, কথা বলতে বলতে ট্যাপ করছে, আপনিও আপনার হাতে যদি কিছু নাও থাকে, আপনি নিজের গায়ে ট্যাপ করুন। বুঝতে পেরেছেন? তো এটা হলো ম্যাচিং।
ম্যাচ করা। তাহলে ফিজিওলজি, প্রথম হলো ফিজিওলজি ম্যাচিং এ কি কি, ফিজিওলজি ম্যাচিং হলো। নেক্সট হলো টোনালিটি অফ ভয়েসটাকে ম্যাচ করুন। তিনি যদি একটু উঁচু গলায় কথা বলেন, আপনিও ততটা উঁচু নয়, কিন্তু সেম তার থেকে একটু উঁচু গলাতে, তার থেকে আরেকটু নিচু গলাতে আপনি তার সাথে কথা বলতে পারেন। তিনি যদি বলেন হ্যাঁ বলুন কি হয়েছে, আপনি বলতে পারেন হ্যাঁ স্যার, মানে এটা বলতেই তো আমি এসেছি। মানে অলমোস্ট টোনালিটি অফ ভয়েসটা যাতে ম্যাচ করে। তিনি যদি থেমে থেমে কথা বলেন, হ্যাঁ বলুন কি হয়েছে, আপনিও একটু পজ দিয়ে দিয়ে বলুন, যেটা আমি বলেছিলাম যে ইয়ের সময় ওটাই কি বলে, অটল বিহারী বাজপেয়ী। হ্যাঁ মানে কাইনেস্থেটিক হ্যাঁ, ভিজুয়াল ও আচ্ছা আচ্ছা, অডিটরি ওইটা। পার্সনের ব্যাপারে বলেছিলাম না। হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ীর আপনি কথাটা নিয়ে হ্যাঁ এক্সাম্পল এক্সাম্পল দিয়েছিলাম, তো সেম। তো টোনালিটিটাকে ম্যাচ করুন, মানে কাফি হদ তক বেশিরভাগটা যাতে ম্যাচ হয়। তার মানে সে আপনাকে ধমকে দিল, আপনিও ধমকে বলবেন সেটা নয়। সে হয়তো আপনাকে জোর গলায় বললো, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ স্যার ওটাই বলতে এসেছি। মানে গলার ভয় টোনালিটিটা যাতে উঁচু হয়। হ্যাঁ, মানে মানে বেসিক শুধু ম্যাচই করতে হবে এর কোনো মানে নাই। হ্যাঁ, আমি বুঝতে পারলাম স্যার, যে গিয়ে গিয়ে আমাকে ম্যাচ করতে হবে। আগে আমাকে যে কোনো জিনিস যে অ্যাডজাস্ট, নয় প্রথমে ওটাকে অ্যাডজাস্ট একটা জায়গায় আনতে হবে, তারপরে ওর সাথে আমার যেগুলো র্যাপ হ্যাঁ বিল্ডের যে প্রোগ্রাম এই গুলো আছে, জন্যই এবার ও অ্যাডজাস্ট এবং মেজাজে আছে, হ্যাঁ রেগে আছে, কি হলো, মানে এই যে এসে যেমন বলছে, হ্যাঁ তো আমি ওকে গেলো এই তো এই হয়েছে, এইটা তো না, আগে ওকে অ্যাডজাস্ট এনে তারপরে ওর সাথে আমার র্যাপো বিল্ডটা করে করে ওকে একটা কাবুতে আনার কাজ আমাদের। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুঝতে পেরেছি। তো দেখুন, তাহলে কি টোনালিটি অফ ভয়েসটাকে ম্যাচ করা। এরপরে ওয়ার্ডসটা, তিনি কথা বলতে বলতে দেখুন কোন ওয়ার্ডটার উপর বেশি এমফাসাইজ করছে, কোন ওয়ার্ডটার উপর বেশি জোর দিচ্ছে, সেই ওয়ার্ডটাকে পিক করুন। ধরুন কথা বলছে, কথা বলতে বলতে একজন ভদ্রলোক বলছে যে পেপারস তো কিছুই রেডি হয়নি, আমি অনেক চেষ্টা করেছি এই পেপারস গুলো রেডি করার, কিন্তু পেপারস কোনো মতেই রেডি হয়নি। আর এই পেপারস রেডি করতে যে কি ঝামেলা, তার মানে কি পেপারসটা তার কাছে ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? তো পেপারসটাকে পিক করুন। হ্যাঁ স্যার বুঝতে পারছি এই পেপারসটা মানে এটা যদি ধরুন ইমিডিয়েট কোনোভাবে রেডি করা যেত, আমি যদি রেডি করে দিই, বা পেপারসটাকে কিভাবে দ্রুত রেডি করা যায় আপনি যদি একটু গাইড করেন, আমি তাহলে এখনই রেডি করে দিতে পারি। তাহলে কি আপনি এই পেপারসটাকে পিক করে নিলেন, ওয়ার্ডসটাকে পিক করলেন। তাহলে কি হলো, ম্যাচিং এ এই তিনটে বিষয় আপনাকে ম্যাচ করে নিতে হবে। একটা হলো ফিজিওলজি, ফিজিওলজি বলতে ব্রিদিং প্যাটার্ন, আপনার সামনের ব্যক্তিটি যেভাবে ব্রিদিং প্যাটার্ন চলছে সেই ব্রিদিং প্যাটার্নকে অ্যাবজর্ব করুন কথা বলতে বলতে। তার ফেসিয়াল এক্সপ্রেশনকে অ্যাবজর্ব করুন, তার আই মুভমেন্ট, তার সে যদি বারবার উপরের দিকে তাকিয়ে কথা বলে, আপনিও মাঝে মধ্যে উপরের দিকে তাকিয়ে এইভাবে কথা বলুন। আপ যদি সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে, তার চোখের দিকে আপনি তাকিয়ে কথা বলুন। সে যদি কোনো কিছুকে ট্যাপ করে বারবার, আপনিও ট্যাপ করুন। সে কোনো কিছুকে টাচ করে থাকলে আপনিও টাচ করে থাকুন। তাহলে অটোমেটিক আনকনসিয়াস লেভেলে মেসেজ যাবে, দিস পারসন ইজ লাইক মি। ক্লিয়ার? তাহলে ফিজিওলজি ম্যাচ হলো। এর সাথে সাথে কি করতে হবে, টোনালিটি অফ ভয়েসটা, গলার ভয়েসটাকে ম্যাচ করবে। তার স্পেসটাকে, সে যদি ধীরে ধীরে কথা বলে ধীরে ধীরে কথা বলুন, সে যদি মিডিয়াম স্পেসে বলে মিডিয়াম স্পেসে কথা বলুন, সে যদি একটু পজ নিয়ে নিয়ে কথা বলে পজ নিয়ে নিয়ে কথা বলুন। আর ওয়ার্ডসটাকে পিক করুন, গুরুত্বপূর্ণ ওয়ার্ড। একজন কথা বলছে বারবার হয়তো মুম্বাই মুম্বাই শব্দটাকে ব্যবহার করছে, মুম্বাইটাকে পিক করুন। হ্যাঁ স্যার আমিও মুম্বাই কিন্তু 2-3 বার গেছিলাম। সঙ্গে সঙ্গে তিনি রেসপন্স করবেন, ওহো আপনিও মুম্বাই গেছিলেন, আরে আমি তো মুম্বাইয়ে 3 বছর ছিলাম। বুঝতে পারলেন কোথায়? তাহলে এই তিনটে জিনিস, যে তিনটে জিনিস নায়ারবিয়ান ফেরিস রিপোর্টে বলা হয়েছে, সেই তিনটে জিনিসকে যদি ম্যাচ করেন,
আর মিররিং এক্সারসাইজকে যদি মিররিংকে যদি ইউজ করেন, তাহলে কিন্তু একটা ভালো র্যাপও যার হোক সাথেই বিল্ড করা যাবে, যে কোনো মানুষের সাথে সহজে র্যাপও বিল্ড করা যাবে। আর করে দেখুন, এটা আমি আজকে শেখালাম নয়, করে দেখুন। যার সঙ্গে ধরুন 10-15 মিনিট 20 মিনিট কথা হচ্ছে, কথা বলতে বলতে ধীরে ধীরে তার ব্রিদিং প্যাটার্ন, তার টোনালিটি অফ ভয়েস, তার ওয়ার্ডস গুলোকে পিক করে ম্যাচ করলে দেখবেন তার রেসপন্সটা কত ভালো পাবে। ক্লিয়ার? হ্যালো? কোনো প্রশ্ন আছে এখানে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলুন। এই একটা ফোন ঢুকে গেছিল, মোবাইলটা হ্যাং হতে লেগেছিল। আচ্ছা, আচ্ছা, যাই হোক, এটা বললাম, এটাকে অভ্যেস করুন, মানুষকে অবজার্ভ করুন, দিয়ে এক একটা প্যাটার্ন তার সাথে ম্যাচ করান। ক্লিয়ার? একজন ভালো র্যাপো বিল্ডার হয়ে যান, দেখুন রেজাল্টটা কি হয়। খুব অত্যন্ত পাওয়ারফুল টেকনিক। না, এটা স্যার ভালো টেকনিক। হ্যাঁ, ঠিক আছে, চলুন এগুলো আগামীকাল তো ভিডিওগুলো আপলোড হয়ে যাবে, এগুলোকে ভালো করে দেখে যেভাবে বললাম করতে থাকুন। ঠিক আছে।